পঞ্চগড়ে আন্তজেলা ট্রাক টার্মিনাল থাকলেও বিভিন্ন গন্তব্যের ট্রাক ও ট্রাক লরি টার্মিনালে না দাঁড়িয়ে দাঁড়াচ্ছে মহাসড়কের উপর। এতে ভোগান্তিতে পড়ছে পথচারী সহ যানবাহনগুলো। ঘটছে অহরহ দুর্ঘটনাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম টুটুল। টুটুল, পৌর কর্তৃপক্ষ কি বলছেন টার্মিনালের ভোগান্তির ব্যাপারে, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় তেলিপাড়া এলাকায় ঢাকা পঞ্চগড় ঢাকা মহাসড়কে কোল ঘেঁষে যে আন্তজেলা টার্মিনাল আছে এই এলাকায়। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাক টার্মিনালের জায়গার সংকটের কারণে কিন্তু অধিকাংশ ট্রাকগুলি কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। এতে কিন্তু পথচারী সহ স্থানীয়দের বিভিন্ন ভোগান্তির সৃষ্টি হয় এবং প্রায় সময় এই এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে অনেকের প্রাণ ঝরে গেছে। আমি একটু আপনাকে দেখাতে চাই আমার পিছনের যে জায়গাটুকু, যে আমি কথা বলছি স্থানীয় শ্রমিক সংগঠন ও ট্রাক চালকদের সাথে। তারা আমাকে জানিয়েছে এবং যে টার্মিনালে প্রতিদিনে বিভিন্ন গন্তব্যের কয়েকশো ট্রাক ও নির্ধারিত জায়গা থেকে পঞ্চগড় থেকে ঢাকা বিভিন্ন জেলায় ছেড়ে যায় এবং পঞ্চগড় ট্রাক টার্মিনালে এসে বিভিন্ন ট্রাক কিন্তু পৌর কর পরিশোধ করে কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত ট্রাক টার্মিনালের প্রশস্তিকরণের ব্যাপারে কোন রকম পদক্ষেপ নেয়নি। এতে কিন্তু পথচারী সহ বিভিন্ন রকম যে যানবাহন গুলো আছে, স্থানীয় যানবাহন গুলো, যে তাদের সঙ্গে তাদের চালকদের সঙ্গে কথা বলছি, তারাও আমাকে বলেছে যে আসলে ট্রাক রাস্তার উপরে থাকায় কিন্তু এতে পথচারীদের যেমন দুর্ঘটনার শিকার হচ্ছে এবং সেই সাথে ট্রাকগুলি রাস্তায় দাঁড়ার কারণেই কিন্তু যে বিভিন্ন রাস্তায় থাকার কারণে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখা না পাওয়ার কারণেই কিন্তু তারাও দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়রা বলতেছেন এই সমস্যাটা দীর্ঘদিন থেকেই আছে, কিন্তু পৌরসভা কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেয়নি। আমি পৌরসভার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, তারা আমাকে জানিয়েছেন আজকে যে তারা আপাতত পৌরসভার কর্তৃপক্ষের কাছে কোনো বাজেট নাই, হয়তো সামনে একটা বড় ধরনের বাজেট আসলে সেই বাজেটে কিন্তু পৌরসভা ট্রাক টার্মিনালটি প্রশস্তকরণের জন্য ব্যবস্থা নেবে। আমি আরেকটু জানিয়ে রাখি, বাংলাদেশের কিন্তু অনেক পাথর পঞ্চগড় জেলার থেকেই বিভিন্ন জেলায় কিন্তু যায়। যেই পাথর ট্রাকগুলি এখন এই মুহূর্তে পঞ্চগড় ট্রাক টার্মিনালে ট্রাকের সংখ্যা কম, কিন্তু দুপুর করার পর থেকেই কিন্তু ট্রাকের সংখ্যা পরিমাণ বেড়ে যায়। এতে কিন্তু এই জায়গাটাতে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম এবং যানজটের সৃষ্টি হয় এবং মানুষ দুর্ভোগের শিকার হয়। কিন্তু এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে ট্রাক টার্মিনালের পঞ্চগড় প্রশস্তিকরণের সর্বশেষ খবর।